বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 100 দিনের কাজের যে বকেয়া টাকা প্রায় 2 বছর হলো আটকে আছে। যে সমস্ত শ্রমিকরা কাজ করেছেন 100 দিনের কাজে তারা টাকা পাননি, সেই বকেয়া টাকা তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে। এই নিয়ে রাজ্য সরকার অনেক কর্মসূচিও চালু করেছে। রাজ্য সরকারের সহায়তা কেন্দ্রে 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য অর্থাৎ বকেয়া টাকা পাওয়ার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। তো অনেকের মনে প্রশ্ন আসছে যে এই 100 দিনের কাজের বকেয়া টাকা তাদের অ্যাকাউন্টে কবে আসবে। আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ তথ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো আমাদের রাজ্যের বিভিন্ন জেলার ওয়েবসাইটে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যেমন দেখুন, পশ্চিম মেদিনীপুর জেলার হোম পেজেতে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার হোম পেজেও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। আর সেখান থেকেই সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। কি বলা হচ্ছে দেখুন, বঞ্চনার অবসান। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রমের সম্মান। 2 বছর ব্যাপী বঞ্চনার অবসানের লক্ষ্যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদান। রাজ্যের প্রতিটি জেলার সকল অদক্ষ কর্মদানকারীকে বকেয়া মজুরি দেওয়া হবে। 100 দিনের কাজের মজুরি পাওয়া শ্রমদানকারীর আইনত অধিকার, কিন্তু এই মজুরি দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া রয়েছে। রাজ্য সরকার এই বকেয়া মজুরি দেওয়ার উদ্দেশ্যে নিজস্ব তহবিল থেকে 3,700 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রাপ্য বকেয়া মজুরি আগামী 1 মার্চ 2024-এর মধ্যে সকল অদক্ষ শ্রমদানকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বকেয়া মজুরির অর্থ প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট অদক্ষ কর্মদানকারীর মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে। রাজ্য সরকার 2024-25 আর্থিক বর্ষে নিজস্ব তহবিল থেকে কর্মশ্রী প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার বছরে কমপক্ষে 50 দিনের কাজ পাবে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কৃতক জনস্বার্থে প্রচারিত। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। প্রাপ্য বকেয়া মজুরি আগামী 1 মার্চ 2024-এর মধ্যে সকল অদক্ষ শ্রমদানকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই তথ্য আপনারা আপনাদের মোবাইলেই জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।